Hello and welcome to the channel, guys. Reporting from Puri beach, সাগরিকা হোটেল। আজকে সকালে একদমই উঠতে পারিনি, কারণ কালকে খুব রাত হয়ে গেছে শুতে, খুব টায়ার্ডও ছিলাম। তো প্রথম রাতে আমার খুব টায়ার্ড থাকলে প্রথম রাতে ঘুম আসে না, তো পরের দিকে ঘুমটা এসছে, সেই জন্য অনেক দেরি হয়েছে। তো এখন আমরা একটু বিচে যাচ্ছি। দাদা এই 3টে বিস্কুট দিন। হ্যাঁ না, এটা ছোট, এটা শর্ট, উপরেরটা অন্য কাজে ব্যবহার হয়। 3টে কত? হ্যাঁ, বেসিক্যালি চা আমরা খাই না জেনারেলি। কালকে আমরা এসেছি কলকাতা থেকে বাইকে। হ্যাঁ, এমনি 10 ঘন্টা লাগে। আমরা ব্রেক দিয়েছিলাম, আমাদের মোট 12 ঘন্টার মতো, 2 ঘন্টা ব্রেক দিয়েছি, মানে ভাগে কেন ক্যাচ করতে পারিস না এখনো? না গুড, চলো। সব ক্লান্তি শেষ বল, মানে যা ক্লান্তি ছিল, যা কষ্ট হয়েছে, পুরোপুরি উঠে এসছে। মাস্কটা পরে নিলাম, কারণ এখানে মাস্ক পরাটা ভীষণভাবে বাধ্যতামূলক, তো না হলে নাকি ফাইনও করা হচ্ছে। তো সেই জন্য মাস্কটা বাধ্যতামূলক, তাই মাস্ক পরে নিলাম। এখানে করোনা এখনও আসেনি, কিন্তু করোনা যাতে না ছড়ায়, যেহেতু বাইরে ট্যুরিস্টরা আসছে, তো সেই জন্য মাস্ক পরাটা বাধ্যতামূলক। প্রায় সবার মুখেই মাস্ক হয়েছে, শুধু আমরা যারা বাইরে থেকে আসছি তারাই অনেক সময় একটু নেগলিজেন্সির জন্য করছি, কিন্তু স্থানীয়রা সবাই মাস্ক করছে, এভরিওয়ান। আমরা এখন হাঁটছি টুয়ার্ডস মানে লাইট হাউস। আগের বারে যখন এসেছিলাম তখন ওখানে ছিলাম লাইট হাউসের দিকে। তো জায়গাটা এখন কেমন হয়েছে, তখন তো খুব ফাঁকা ছিল, তো এখন কেমন হয়েছে সেটাই দেখতে যাওয়া। বিচ ধরেই হাঁটছি।
তোমরা তো দেখলেই সামনে কত নৌকা ছিল, এখনও দেখিয়ে দিচ্ছি, পুরো ভর্তি নৌকা। এবং এখানে সব জেলেরা হচ্ছে মাছ ধরে এনেছে, এখানে সাধারণ লোকের জন্য মাছ নিতে পারে, তারা সেখান থেকে মাছ নিতে পারে। তো এখান থেকে তোমরা যারা এসে রান্নাবান্না করে খেতে ইচ্ছুক তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারে। হোটেলের লোকেরাও এখান থেকে হয়তো নিয়ে যায়, খুব সস্তায় মাছ দেয়। আমরা পুরী হোটেলের কাছে বালানন্দ আশ্রম যেটা, সেখানে খেতে এসেছি, কারণ এখানে পিওর ভেজ থালি পাওয়া যায়। এর পিওর ভেজ থালি দরকার, সেই জন্য এটা খুঁজে খুঁজে জিজ্ঞাসা করে এখানে আসা হয়েছে। তো এবার থেকে এখানেই খাওয়া হবে, পুরো ভেজিটেরিয়ান মিল। আমরা ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি, এক্ষুনি এসে যাবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা খুব রোদ একটু হোটেলে যাব, মানে যেখানে আছি সাগরিকাতে, রুমে থাকবো, খানিকক্ষণ পর স্নানে বেরোবো। এটাই আপাতত প্ল্যান, এখন কোনো প্ল্যান নেই। তো তা সমুদ্রের ধারে চলে এসেছি আমরা স্নান করার জন্য। খুব দুপুর রোদ, এখন কেউ নেই প্রায়। চলে এসেছি একদম। স্নান করতে নামার আগে একটু ডাব খাওয়া হচ্ছে। হ্যাঁ, স্ট্র দিয়ে দিচ্ছেন তো। জল বেশ ঠান্ডা। ফোন নিয়ে চান করা খুব ডিফিকাল্ট, কারণ চারদিকে জল ভর্তি হয়ে যাচ্ছে, লেন্সে জল চলে আসছে, ফোন রাখতেই হবে, কিছু করার নেই। পড়ে যাচ্ছি তো আরেকটু। हाँ ले रहा একজন কাকুকে বলেছিলাম যে ছবি তুলে দিতে, তিনি ছবি তুলে দিয়েছেন, ভিডিওটা তুলেছেন, আমরা স্নানের ভিডিও, সেটা তো তোমরা দেখছোই। কিন্তু তারপরে আমি এমন একটা জায়গায় গেছিলাম যেটা ব্রেকার জোনের ওপাশে, অর্থাৎ সেখানে ঢেউটা তৈরি হচ্ছে। ওখানে জল দেখলাম একদম কাঁচের মতো পরিষ্কার, মানে আমি ওপর থেকে লিটারালি আমার পাটা সব দেখতে পাচ্ছিলাম। আর একটা সবথেকে বড় কথা, 4-5টার করে সার্ডিন মাছ, তোমরা হয়তো সার্ডিন মাছ দেখে থাকবে, সামুদ্রিক মাছ যেগুলো, সেগুলো এক জায়গায় ঝাঁকে ঝাঁকে ঘুরছে। ইভেন আমি জলের তলায় যখন গেলাম, যদিও খালি গগলস ছাড়া জলের তলায় দেখা যায় না, তো আবছাভাবে দেখা যাচ্ছিলো, তো মাছগুলো মোটামুটি দেখা যাচ্ছিলো। কিন্তু জলের ওপর থেকে সমুদ্রের জল যখন স্থির থাকছিল তখন কিন্তু পরিষ্কার মাছগুলোকে দেখা যাচ্ছে, মানে বিশাল এনজয়মেন্ট। কিন্তু ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ ওটা ডুবে যাবে আর জল লেগেও যাবে। তো স্নান পর্ব শেষ, এবার হোটেলে যাবো, একটু রেস্ট, তারপর খেতে বেরোবো। আইপিএলে দেখাবে তোমাদের। राजू तो ऐसे राजू
ওদের একটা ম্যাচ চলছিল, কিছুতেই ব্যাট দেবে না। তারপর যখন বললাম যে ইউটিউবে দেওয়া হবে, তখন কিন্তু দুটো বল খেলতে দিয়েছে। তার মধ্যে একটা বল তো ঝুল বল ছিল, সেটা মাথার উপর দিয়ে। একটা বল ভালো, এরা কেউ হাত ঘুরিয়ে বল করে না, সব ছুড়ে ছুড়ে বল করে জোরে জোরে। আর বালির ওপর বল, সিমেন্টের ওপর বালি সরানো, বালির ওপর বল করে মারাত্মক হারে স্কিড করে, মানে অনেক লো বল আছে। তো আমি সেই স্পিডটার সঙ্গে অভ্যস্ত নেই। আর দীর্ঘদিন আগে তো ব্যাটে বল লাগাইনি, তবু আউট হয়নি, ঠিকঠাকই মোটামুটি খেলে দিয়েছি দুটো বল। ভালো লাগলো অনেকদিন পর ব্যাট করে। ওড়িয়ার সঙ্গে বেঙ্গলের খেলা। এখন ঠিক 4:30 বাজে, সূর্যাস্ত হচ্ছে। আমার সূর্যাস্ত হচ্ছে, আর এখান দিয়ে জেলে নৌকোগুলো যেগুলো দুপুরবেলা গেছিলো তারা সব ফিরছে। আমরা এখন বাজারের মধ্যে দিয়ে জগন্নাথ টেম্পলের দিকে যাচ্ছি বাইকে করে, যার দিকে বাজারটা দেখতে। পার্কিং, নো পার্কিং, সামনেই পার্কিং। জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল, মন্দির বন্ধ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একটুখানির জন্য মন্দিরের গেট খুলেছিল, মানে আমরা যেতে পারিনি। দূর থেকে জগন্নাথ দেবের একটা দর্শন হয়েছে, হালকা দর্শন। হ্যাঁ, সেটা অনেক দূর থেকে তুলেছি। একদমই ভালো আসেনি আমি জানি, কিন্তু তবুও ছিলাম বেটার দ্যান নাথিং। আমরা একটা তুলেছি, ওতেই আমরা মোটামুটি আপাতত আমাদের সন্তুষ্ট থাকতে হবে, যেহেতু আমরা যেতে পারছি না। তো এবার আমরা যাবো, একটু কেনাকাটা করব। জয় জগন্নাথ। একটু কেনাকাটা করে আমরা আবার হোটেলের দিকে যাবো। আজকে মোটামুটি পুরী ট্রিপ শেষ। কালকে আমরা যাচ্ছি গোপালপুর। তো পুরী আজকে আমাদের শেষ। কাল সকাল 8টায় বেরোচ্ছি গোপালপুর। সঙ্গে থাকবে, এই ভিডিওটা পুরোটা দেখবে, যেরকম আগের ভিডিওটা তোমরা সবাই দেখেছো। এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে।